الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. وقال عليه الصلاة والسلام: أوتيت علم الأولين والآخرين، أو كما قال عليه الصلاة والسلام. محبت شتhe درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. يا صاحب الجمال يا سيد البشر، يا صاحب الجمال يا سيد البشر، من وجهك المنير لقد نظر القمر. لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگی توی. قصہ مختصر بلغ العلا بکماله حسنت جميع خصاله. محمد نے آکر کفر کو مٹایا، محمد نے آکر کفر کو مٹایا،
कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। कलिमतु शुक्र अदा करছি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা 11 রবিউল আউয়াল জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। সকলে উচ্চ আওয়াজে দিল খুলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে रहमतुल लिल आलमीन हिसाबे दुनियार जमीने पाठाइছেন। पूरा विश्वबासीर जन्य हुजूर साल्लाल्लाहु आलाइहि साल्लाम हलेन रहमत, पूरा दुनियाबासीर जन्य सबार जन्य रहमत। मुसलमानदेर जन्य रहमत, काफेर बेईमानदेर जन्य रहमत, समस्त माखलुकेर जन्य रहमत। काफेर बेईमान दुनियार जमीने বাইচা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, কিন্তু হাসরের মাঠে বাঁচবে না। দুনিয়াতে আল্লাহ রাসূলের উসিলায় বেঁচে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে 10 বার রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা জান্নাতের মধ্যে আল্লাহ বাড়ায়া দেন। জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ শরীফ বেশি বেশি পড়লে আমার রওজায় এই দরুদ শরীফ ফেরেশতারা এনে হাজির করে। ফেরেশতারা বলে অমুকের ছেলে অমুকে, অমুক এলাকার টিয়াবাড়ির অমুকের ছেলে অমুকে আপনার উপরে এতবার দরুদ শরীফ পড়ছে। এইজন্য ভাই বেশি বেশি দরুদ শরীফ পড়া। দরুদ শরীফ পড়লে অনেক ফায়দা, অনেক লাভ। বলি যে সকাল সন্ধ্যা 10 বার কে যদি দরুদ শরীফ পড়তে পারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নালাতহু শাফাআতি ইলা ইয়াউমিল কিয়ামা, হাসরের মাঠে তার কাছে আমার সুপারিশ পৌঁছবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই নবী ছিলেন, একে তো জন্মের সময় অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা প্রকাশ পাইছে, আবার জন্মের পরেও অনেক আশ্চর্য ঘটনা প্রকাশ পাইছে। আল্লাহ রাসূলের পুরা জিন্দেগি হলো আশ্চর্য আশ্চর্য ঘটনা। একটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কিতাব আছে মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। এই কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000-এর উপরে মুজিজা লেখা হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন নিয়ে গেলেন দুধ পান করানোর জন্য, হালিমাতুস সাদিয়ার যে উট ছিল দুর্বল ছিল, ক্ষীণ ছিল, একদম প্রায় শক্তিহীন ছিল। সফরের সময় অন্য অন্য উটের পিছনে পড়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু নবীকে যখন হালিমাতুস সাদিয়া কোলে নিছেন এবং উটে আরোহণ করছেন, মনে হয় যে উট সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে। সবার আগে আগে চলা আরম্ভ করছে। সবাই বলতেছিল যে হালিমা তোমার উটের কি হইল? যে উট সবার পিছনে পড়ে থাকতো ওই উট দেখা যায় এখন সবার আগে যাইতেছে। এটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, আশ্চর্য আশ্চর্য ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বমোট 4 বার আল্লাহ রাসূলের সিনা চাক করা হয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে ভেতর থেকে সবকিছু বের করার পরে জমজম কূপের পানি দিয়ে এরপরে ধৌত করে তার ভিতরে নূর ঢুকায় দেওয়া হয়েছে। সিনা চাক করা হয়েছে সর্বমোট 4 বার। 4 বছর বয়সে একবার, 10 বছর বয়সে একবার, 40 বছর বয়সে একবার, 52 বছর বয়সে একবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীকে যখন নিয়ে গেলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুকে ওই রকমের দুধ ছিল না। যখন শিশু নবীকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলাম, দেখি আমার বুক দুধে পরিপূর্ণ হয়ে গেছে, এখন আর দুধের কোনো অভাব নাই। হালিমাতুস সাদিয়ার এক সন্তান ছিল, হালিমাতুস সাদিয়ার এক বাচ্চা ছিল। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, এত ন্যায় আর ইনসাফগার শিশু থাকা অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী শিশু নবী তিনি এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনের দুধ ওই বাচ্চার জন্য নিজের দুধ ভাইয়ের জন্য রাইখা দিতেন। আর হালিমাতুস সাদিয়া বলেন, ওই স্তনে 1000 বার দিয়েও শিশু নবীকে মুখ লাগানোর জন্য চেষ্টা করতাম, কিন্তু শিশু নবী ওই স্তনে মুখ লাগাতেন না। ইনসাফ কাকে বলে? বাচ্চা থাকা অবস্থায় ইনসাফ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা শিশু নবীকে যখন আমি নিয়ে গেলাম, শিশু নবীকে নেওয়ার পর আমার ঘরে আজব আজব ঘটনা আমি দেখতে আরম্ভ করলাম। আমার সব দিকে বরকত হইতে আরম্ভ হইল, আমার সব দিকে বরকত বরকত আর বরকত। আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখা আমি আরম্ভ করলাম। আল্লাহ নবী যখন একটু বড় হলেন, যখন বাচ্চারা একটু বড় হয়, খেলাধুলার বয়সে উপনীত হয়, হালিমাতুস সাদিয়ার ছেলে বলে, মা গো তাড়াতাড়ি চলো, কে যেন আসছে। আমার ভাই মোহাম্মদকে শোয়াইয়া এরপরে বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে ফেলছে, কে যেন এই কাজটা করলো। মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, কুদরতি অপারেশন হয়েছে। আল্লাহ নবীর 4 বার কুদরতি অপারেশন আল্লাহ রাব্বুল আলামিন করাইছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠাইছি, আপনি হলেন বিশ্ববাসীর জন্য রহমত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় সারা দুনিয়ার মধ্যে একটা বরকতের ব্যবস্থা করেছি। ওগো নবী, আপনার উসিলায় পুরো দুনিয়াকে আমি আলোকিত করেছি। আমার হাবিব আপনার উসিলায় মানুষের জীবন যাপন চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, কুফরি আর শিরকের অন্ধকার দূর হয়ে যাবে। মানুষ জাহান্নাম থেকে বেঁচে, মানুষ শয়তানের পূজা থেকে বেঁচে, মানুষ মূর্তির পূজা থেকে বেঁচে এক আমি আল্লাহ তাআলার গোলামি করবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমি আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত ভরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জিন্দেগিতে আশ্চর্য ঘটনার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পাওয়ার দিয়ে দিয়েছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল স্বাভাবিক জীবন যাপন করা। আল্লাহ রাসূল স্বাভাবিক জীবন যাপন খুব পছন্দ করতেন। যেই নবী বলার সাথে সাথে পাহাড় স্বর্ণ হয়ে যাবে, যে রাসূলের থুতু পৃথিবীর হাই অ্যান্টিবায়োটিক ওষুধ, যে রাসূলের ঘাম
মেশকো আম্বরের চাইতে বেশি গ্রাম। সাহাবায়ে কেরাম বলেন আমরা আতরের শিশি নিয়ে আল্লাহ নবীর শরীরের ঘাম সেই শিশির ভিতরে ঢুকাইতাম, এতে আতরের ঘ্রাণ আগের চাইতে 1000 গুণে বাইরে যেত। রাসূলের ঘামের কত দাম, আল্লাহ রাসূলের পেশাব পায়খানার কত দাম। আল্লাহ নবীর পেশাব পায়খানা পাক ছিল, পবিত্র ছিল। আল্লাহ নবী পেশাব করলেন আর আল্লাহ রাসূল ইস্তেনজা করলেন, সাহাবায়ে কেরাম সেই ইস্তেনজা খুঁজে পেতেন না, পেশাব পায়খানা খুঁজে পাইতেন না। তার কারণ হলো যখনই আল্লাহ নবী পেশাব পায়খানা করতেন জমিন সেটাকে বরকত মনে করে সাথে সাথে গিলে ফেলতো। এত দামি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন রাসূল আমরা পাইছি। রাসূলের বিধান মানিবে যখন খোদা হবে তোমাদের আপন, হে জগৎকে সারা লৌহ কলম সবই হবে তোমার আপন। রাসূলের বিধান যখন মানবা, রাসূলকে যখন অনুসরণ করবা, খাওয়ার সময় রাসূলকে অনুসরণ করবা, ঘুমানোর সময় রাসূলকে অনুসরণ করবা, কথাবার্তা বলার সময় রাসূলকে অনুসরণ করবা, রাজনীতি করার সময় রাসূলকে অনুসরণ করবা, দেশ পরিচালনার সময় রাসূলকে অনুসরণ করবা, বিচার সালিশের সময় যখন রাসূলের অনুসরণ করবা, তুমি যাই করো ব্যবসা বাণিজ্যের সময় রাসূলকে অনুসরণ করবা। তোমার জিন্দেগি যদি রাসূলের অনুসরণীয় হয়, তোমার জীবনটা যদি রাসূলকে অনুসরণ করে চলতে পারো, আল্লাহ নবী দেখে দেখে বলেন যে আমাকে অনুসরণ করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে সে একা না, আমি নবীর সাথে সে জান্নাতে যাবে। আমি রাসূলের সাথে সে জান্নাতে যাবে। রাসূলকে ভালোবাসা শুধু মিষ্টার জিলাপি খাওয়ার নাম না, নবীজিকে ভালোবাসা শুধু 12 রবিউল আউয়ালে মিছিল করার নাম না। নবীর ভালোবাসা হলো মাথায় টুপি আর মুখে সুন্নতি দাড়ি, গায়ে আবার সুন্নতি লেবাস, কথা বলে সুন্নত তরিকায় বলে, ওঠা বসা সুন্নত তরিকায়, নামাজটা সুন্নত তরিকায়, ওযু ইস্তিনজা সুন্নত তরিকায়। এইটাই হলো রাসূলের ভালোবাসা। আর রাসূলের ভালোবাসা দাড়ি নাই, মুখে লম্বা জামা, মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জামা নাই, নামাজ রোজার খবর নাই, শুধু 12 রবিউল আউয়াল আসলে জিলাপি খায়, মিষ্টি খায় আর মিছিলে নাইমা যায়। এটা বিশ্ব আশিকে রাসূলুল্লাহ, এটা হলো বিশ্বের 1 নম্বরের বাটপার। এখন জবার আসতে কইলেন ঠিক, আপনারা কি ওই দলের লোক? ঠিক না বেঠে? আরো জোরে কর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহ রাসূলের মাথা থেকে পা পর্যন্ত অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। রাসূলকে অনুকরণ করার নামই হলো রাসূলের ভালোবাসা। সাহাবায়ে কেরাম যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি, নিজের জীবনের চাইতে বেশি। যুদ্ধের ময়দানে গেছেন সাহাবায়ে কেরাম, চতুর্দিকে ঘেরাও হয়ে দাঁড়ায় গেছেন রাসূলের, তীর আসুক, বর্ষা আসুক, তরবারির আঘাত আসুক, যা আসুক না আসুক আমাদের জীবন দিয়ে দিব, আল্লাহ রাসূলের গায়ে একটা ফুলের আঁচড় লাগতে দেব না, দেব না, দেব না। রাসূলের ভালোবাসা। ওনারা ছিলেন আল্লাহ রাসূলের প্রকৃত আশিকে রাসূল, ওনারা ছিলেন প্রকৃত আশিকে রাসূল। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন। মুমিন বলতে সর্বপ্রথম কাতারের মুমিন হলো সাহাবায়ে কেরাম, কারণ সাহাবায়ে কেরাম ঈমান আনার মতো ঈমান আনছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সাহাবীর নাম কি? সাহাবায়ে কেরামদের নামে নাম রাখবে না,
নাম রাখবে স্টাইলিশ নাম, আনকমন নাম। কি নাম রাখবে? আনকমন নাম। একজনের নাম রাখছে, এক ছেলের নাম হলো হারু, এক ছেলের নাম তারু, আর এক ছেলের নাম হলো নারু। হারু তারু নারু মিলে রাখছে। ছেলে আরেকটা হইছে, হুজুর নাম রেখে দেন। তাহলে ভাই কিভাবে নাম রাখবো? একটু মিলে রেখে দিলে ভালো হয়। নাম কি? হারু তারু নারু। কইলাম তাহলে রেখে দেন গরু। এতদিন মিলাইতে চান, গরুই তো রাখতে হইবে। হারু তারু নারু গরু, এর উপর আর মিল আছে? কি কন? তোমার মিলের নাম রাখতে হবে কেন? ইসলামী নাম রাখো, সুন্দর নাম রাখো, আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে নাম রাখো। হাসরের মাঠে তোমার সন্তানের ওই নাম ধরে ডাকা। নাম রাখছে আব্দুর রহমান, আব্দুর রহমান লাল্লু, আবার ব্যাকেট মারছে আব্দুল্লাহ। নাম রাখছে খুব সুন্দর নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান খুবই সুন্দর নাম। আব্দুর রহমান জন্টু, আবার জন্টু লাগাইছে। আল্লাহ তাআলা কি ব্যাকেট বুঝেন না ভাই? আল্লাহ তাআলা কি বুঝেন না? বুঝেন না? আল্লাহ তাআলার মতো কেউ বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী। ছোট ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। ক্ষুদ্র একটা আওয়াজ হলে, যে আওয়াজ মানুষ শুনতে পায় না, আল্লাহ তাআলা শুনতে পান। কি হচ্ছে না হচ্ছে সবকিছু আল্লাহ তাআলা জানেন। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা ও হামেশা সে হায়, হামেশা রহেগা। ও আল্লাহ তাআলা সব সময় আছেন, ছিলেন, সব সময় থাকবেন। আল্লাহ তাআলা অনাদি অনন্ত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। সবাই কয় না গে? আল্লাহু আকবার বললে সওয়াব হবে। আল্লাহু আকবার একবার বলে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দিলে যে নেকি হবে, তার চাইতে বেশি নেকি তার আমলনামায় জমা হবে। বলেন আল্লাহু আকবার। না হা করে খালি বই থেকে না, হা কি কয় খালি হা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, তাহলে মুর্দা না জিন্দা বোঝা যাবে। মানুষ আসে না নাই? কবরস্থান হলো সবচেয়ে নীরব স্থান, আওয়াজ নাই, সাউন্ড নাই। আর যেখানে হলো আল্লাহ তাআলার জিকির আজগার হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহকে স্মরণ যারা করে তাদের দৃষ্টান্ত হলো জিন্দা মানুষের মতো। আল্লাহ তাআলাকে স্মরণ যারা করে না তাদের এক্সাম্পল হলো মুর্দা মানুষের মতো, মরা। যেই ঘরে আল্লাহর জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ইশরাক আওয়াবিন হয় না, তাহাজ্জুদ হয় না, সেই ঘর হলো বিরান ঘর, সেই ঘর হলো মুর্দা ঘরের মতো। যেই ঘরে আওয়াবিন হয়, বলে যে আওয়াবিন পড়লে 12 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। বলে যে ইশরাক করছি, ইশরাক করেছো, কবুল হজ আর উমরার সওয়াব তোমার আমলনামায় লেখা হইছে। সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নিছেন, তোমার ঘরটা আবাদ হয়ে গেছে। আল্লাহর নবী এক সাহাবীর নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের পাশে ওনার বাড়ি। সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের মধ্যে 3000 সাহাবী, কত হাজার সাহাবী? সাহাবায়ে কেরাম খন্দক খনন করতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে খন্দক খনন করতেছি আমরা ক্ষুধার্ত হয়ে গেছি। ক্ষুধার্ত, এমন ক্ষুধার্ত আমরা আর মাজা সোজা করতে পারি না, কোমর সোজা করতে পারি না, পেটের মধ্যে পাথর বাঁধছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কয়টা পাথর বাঁধছো? সাহাবায়ে কেরাম দেখাইলেন এক একজনে একটা করে পাথর বাঁধছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা উঁচা করে দেখাইলেন, দেখো দেখো তোমরা পাথর বাঁধছো একটা, আর আমি পাথর বাঁধছি 2টা। কত কষ্ট করছে। মুসলিম শরীফের 410 নম্বর পৃষ্ঠার হাদিস। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লাহি ইন কুননা নানজুরু ইলাল হিলালি থুম্মাল হিলালি থুম্মাল হিলাল সালাসাতা আহিল্লা। আল্লাহর কসম করে বলি চন্দ্র মাসের 1 মাস চলে যাইতো, 2 মাস চলে যাইতো, 3 মাস চলে যাইতো, কিন্তু রাসূলের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতো না।
নবীজির ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতো না। হযরত ওমর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খালাম্মা নবীজির ঘরে যদি চুলায় আগুন না জ্বলে তাহলে আপনারা কি খেয়ে থেকেছেন? আম্মা জান আয়েশা বলেন, 2টা করে খেজুর, মাঝে মধ্যে একটু দুধ হাদিয়া আসলে দুধ পান করছি। এত কষ্টের জিন্দেগি ছিল আমাদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের এই জিন্দেগি, আম্মা জানেরা অনেক কষ্ট করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করছেন, কিন্তু ওনাদের কোনো অভিযোগ ছিল না। কারণ ওনারা জানতেন দুনিয়ার জমিন আসল জিন্দেগি না, দুনিয়ার জিন্দেগি আসল হায়াত না, দুনিয়ার হায়াত আসল হায়াত না। আসল হায়াত হলো আখিরাতের হায়াত, যেই জিন্দেগির শুরু আছে আর শেষ নাই। ওনারা আখিরাত চাইতেন, আখিরাতকে বানাইছেন ওনারা, আর আমরা দুনিয়া বানাইছি। দুনিয়া 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 করতে করতে হাত্তা জাআহুল মাউত, বলে যে মানুষের পেট ভরে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার পেটে না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষের পেট ভরবে না। 1 কোটি টাকার মালিক আরেক কোটি টাকা চাই, এক বাড়ির মালিক আরেকটা বাড়ি চাই, একটা গাড়ির মালিক আরেকটা গাড়ি চাই, বলে যে 10টা বাড়ির মালিক 20টা বাড়ি চাই, কোটি কোটি টাকার মালিক আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ নবী বলেছেন পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার পেটে না যাবে, ততক্ষণ পর্যন্ত পেটে যাবে না, যতক্ষণ পর্যন্ত মাটি তার মুখে না যাবে ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নাই, মানুষের চাহিদার শেষ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জানেরা ওনারা আখিরাত চাইতেন, পরকাল চাইছেন। সাহাবায়ে কেরামরা দুনিয়ার জিন্দেগির সবকিছু বাদ দিয়া, বলে যে ধন সম্পদ বাদ দিবেন, জায়গা জমি বাদ দিবেন, ছাড়ছেন সবকিছু। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেছেন, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হয়ে গেছেন আল্লাহ রাসূলের কাছে যাওয়ার জন্য। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষ একজন তীরন্দাজ ছিলেন। যখন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন, এমন সময় মক্কার কাফের বেঈমানরা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে ধাওয়া করলো। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো আমার কাছে ধনুক আছে, আমার কাছে তীর আছে, ধনুক আছে, যতক্ষণ পর্যন্ত আমার তীর শেষ না হবে তোমাদেরকে লক্ষ্য করে করে আমি তীর নিক্ষেপ করব। আর তোমরা ভালো মতো জানো সুহাইবের নিশানা কখনো ব্যর্থ হয় না। তোমরা ভালো মতো জানো আমার তীরের নিশানা কখনো ব্যর্থ হয় না। শোনো শোনো শোনো, আমাকে যাইতে দাও, না হয় আমি তীর নিক্ষেপ করা আরম্ভ করব। ভালো মতোই জানো, বলে যে আমি শহীদ হব, আমার জান চলে যাবে ঈমানের জন্য, জান চলে যাবে ইসলামের জন্য, কিন্তু আমি তোমাদের কাছে মাথা নত করব না, তোমাদের কাছে আমি গ্রেফতার হব না, তোমাদেরকে মারব আর মরব। আল্লাহ এই জীবন দিবেন, আল্লাহর জন্য জান কুরবানি। আরেকটা অফার তোমাদেরকে করি, যেহেতু আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, এক কাজ করতে পারো, তোমরা আমার জায়গা জমি নিয়ে নাও, আমার ঘর বাড়ি নিয়ে নাও, আমার টাকা পয়সা নিয়ে নাও, আমার সব কিছু নিয়ে নাও, আমাকে যাইতে দাও, আমি মদিনায় যাই, আমার ঈমান রক্ষার জন্য আমি মদিনায় সারা জিন্দেগীর জন্য চলে যাব। কাফের বেঈমানরা তখন বলে, এটা তো ভালো অফার, কি দরকার আছে তীর খায়া মরার? আর সামনে একটু ফাঁকা আছে ভাই, একটু সামনের দিকে চলে আসে, ইনশাআল্লাহ সামনের দিকে চলে আসে ভাই, সামনের দিকে চলে আসে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে চলে আসি ভাই, সামনের দিকে চলে আসি, অপর ভাইকে জায়গা করে দেই, আল্লাহ তাআলা জান্নাতের জায়গা বানায় দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অফার করলেন, কাফের বেঈমানরা কয় ঠিক আছে তুমি যাও, তোমার সম্পদ আমাদেরকে দিয়ে দাও। চলে গেলেন, সব দিয়া চলে গেলেন। কি জন্য ভাই? মদিনায় গেলে 10টা বাড়ি পাবেন নাকি? গাড়ি পাওয়া যাবে 10টা? দুনিয়া পাওয়া যাবে না কি পাওয়া যাবে? আখিরাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলেন? বলেন কি পাওয়া যাবে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলে যে আখিরাত হলো তোমার জন্য ভালো, আখিরাত হলো তোমার জন্য উত্তম, আখিরাত হলো তোমার জন্য উত্তম। আখিরাতের জিন্দেগির শুরু আছে আর শেষ নাই। জিন্দেগি তো শুরু হবে, এমন এক জিন্দেগি শুরু হবে, এমন এক জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগি শুরু হবে শেষ হবে না। ওই জিন্দেগিতে কখনো আর বুড়া হবে না, ওই জিন্দেগিতে কখনো আর অসুস্থ হবে না, ওই জিন্দেগিতে আর বলতে পারবে না খারাপ লাগতেছে, অস্থির লাগতেছে। অস্থিরতা নাই, রোগ ব্যাধি নাই, অসুস্থতা নাই, কোনো সমস্যা নাই, অভাব অনটন নাই, কিছুই নাই। ওই জিন্দেগি শুধু হাসি খুশি আর আনন্দের জিন্দেগি। দুনিয়ার জীবনে যদি নাফরমানি করে, গুনাহ করে, নাফরমানি করে, নামাজ কামাই দেয়, বলে যে রোজা করলো না, হজ করলো না, যাকাত দিল না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মোতাবেক চললো না, মন চাহি জিন্দেগি যাপন করে, মন চাহি জিন্দেগি যাপন করে, বলে শুনো শুনো শুনো, তোমার জন্য আখিরাত জবর খারাপ, তোমার জন্য আখিরাত জবর খারাপ, তোমার জন্য জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে, জাহান্নামকে তোমার জন্য প্রস্তুত করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরাইল আসছে, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জাহান্নাম জানতো, জাহান্নামের মধ্যে কি শাস্তি আছে, মানুষ কোনোদিনও জাহান্নামের কাজ করত না। আল্লাহ নবীর এক সাহাবীর নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের পাশে আমার বাড়ি। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের এমন অবস্থা, সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, এক একজন সাহাবী একটা করে পাথর বাঁধছেন। আর আল্লাহ রাসূলের পেটের মধ্যে যখন 2টা পাথর দেখলাম, আমি আর চোখের পানি রাখতে পারলাম না। আমি জাবের নিজেকে নিজে ধিক্কার দিলাম, এ জাবের, তোর বাড়ি তো খন্দকের পাশে, তোর বাড়ি খন্দকের পাশে হওয়া সত্ত্বেও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খোদার যন্ত্রণায় কষ্ট করতেছেন। আরে জাবের, তুই না নবীজিকে নিজের জীবনের চাইতে ভালোবাসস, এখনো কেন তুই এখানে স্থির হয়ে আছিস? জাবের পাগলের মতো দৌড়ায় যায়, জাবের পাগলের মতো দৌড়ায় যায়, বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে, বিবি রে, ঘরের মধ্যে কিছু আছে নাকি? বিবি দেখে দেখে বলে, স্বামী হে, ঘরের মধ্যে মাত্র 1.5 কেজি আটা আছে, আর একটা ছাগলের বাচ্চা আছে। 1.5 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি, আল্লাহ নবীর পেটের মধ্যে আমি 2টা পাথর বাঁধা দেখেছি, খোদার যন্ত্রণা আল্লাহ নবী বরদাস্ত করতেছেন। তাড়াতাড়ি আয়, ছাগলটা জবাই করে দে, তাড়াতাড়ি রান্না কর, রুটি বানা, আমি আল্লাহ নবীকে আজকে দুপুর বেলার দাওয়াত দিয়ে আসি। ঘুমায় গেছেন নাকি? আমার সুবিধা হইতেছে? বলেন না সুবহানাল্লাহ। তখন বিবি ডেকে ডেকে বলে, স্বামী হে, শুনেন, আপনাকে একটা কথা বলি, ছাগলের বাচ্চা আর যে ক্ষুধার যন্ত্রণা বললেন, 2টা পাথর বাঁধছে, ভয়াবহ অবস্থা। আপনি একটা কাজ করেন, আল্লাহ রাসূলের কাছে গিয়া কানে কানে বললেন, মাত্র 1.5 কেজি আটা আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা। আপনি একটু কানে কানে যায় বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আর আপনার সাথে 2-1 সাহাবীর দাওয়াত। আচ্ছা ঠিক আছে, এইটাই বলি। কানে কানে কিন্তু বললেন। স্ত্রী তো খুব বুদ্ধিমান ছিলেন, কারণ সাহাবায়ে কেরাম তো সবাই না খাওয়া, সবাই তো ক্ষুধার্ত, সবাই তো কষ্ট করতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায় বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, কানে কানে একটা কথা ছিল। বলো, কি বলতে চাও? আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর আপনার সাথে 2-1 সাহাবী দুপুরবেলা আমার বাসায় দাওয়াত।
আল্লাহ নবী এই কথা শুই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন, লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছেন যে আল্লাহ রাসূলকে রাগ করবেন নাকি, আমাকে ধমক দিবেন নাকি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া খন্দকের দিকে মুখ ফিরিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার সাহাবীরা শুনো, আজকে দুপুর বেলায় জাবেরের বাসায় দাওয়াত। এই এলান যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। আরে সর্বনাশ, আমি বললাম কানে কানে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রকাশ্যে। উনি ভয় পেয়ে গেলেন, দৌড়ে বাসায় গেলেন, কয় বিবি রে তাড়াতাড়ি দরজা খোল। কয় হইছে কি, এত পেরেশান। বলে যে পেরেশানি হব না, পেরেশান হব না কি হব, তুই তো কইছিলি কানে কানে বলার জন্য, কানে কানেই বলছি যে আপনার আর দুই একজনের দাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবাইকে এলান দিয়ে দিয়েছে। বিবি আবার জিজ্ঞেস করে, আপনি সত্যি কানে কানে কইছিলেন নাকি একটু জোরে কইছেন? না, কানে কানেই বলছি। তখন বিবি বলতেছে, আপনি টেনশন করেন না, পেরেশান হয়েন না, আল্লাহ রাসূলের জবান দিয়ে যেহেতু বের হইছে, তাহলে মনে করে রাখেন আজকে কোনো না কোনো ঘটনা ঘটবে। কেমন বিবি ছিল, কেমন স্ত্রী ছিল, কেমন মুমিনা ছিল, কেমন ঈমানওয়ালী মহিলা ছিলেন সাহাবায়ে কেরামের স্ত্রীরা, তাদের ঈমানও কেমন চাঙ্গা ছিল, কি পরিমাণের ঈমান ছিল। আল্লাহ রাসূলের জবান দিয়ে বের হয়েছে, কোনো না কোনো কিছু হবে, আপনার কোনো টেনশন করতে হবে না, আপনার কোনো পেরেশানি হইতে হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, যাবেন গোশতের পাতিলটা কোথায়? বলে যে ইয়া রাসূলুল্লাহ এখনো চুলায়। রুটির পাতিলটা কোথায়? কয় এই যে রুটির পাতিল। কয় আচ্ছা ঠিক আছে, আজকে আমি নিজের হাতে সবাইকে বেড়ে বেড়ে দিব, আর তুমি নিয়ে নিয়ে দিবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী গোশতের পাতিলের সামনে গিয়ে কি যেন দোয়া পড়তেছিলেন, ঠোঁট দুইটা লড়তেছিল। আল্লাহ রাসূলের ঠোঁট দুইটা যখন লড়তেছিল এত সুন্দর লাগতেছিল, এমনিই তো সুন্দর মানুষ, ঠোঁট দুইটা যখন লড়ে আমি শুধু ঠোঁটের দিকে তাকায় ছিলাম, কিন্তু আল্লাহ নবী কি দোয়া পড়লেন আমি শুনলাম না, কারণ দোয়াটা আল্লাহ রাসূল জোরে পড়েন নাই, আল্লাহ রাসূল আস্তে আস্তে পড়ছে। আল্লাহ নবী রুটির পাতিলের সামনে আবার দোয়া পড়লেন, কি দোয়া পড়লেন আমি বুঝলাম না। আল্লাহ নবী পরিমাণ মতো গোশত আর রুটি 3টা করে রুটি প্রথমে দিলেন, দিতে দিতে 3000 সাহাবী 3000 সাহাবায়ে কেরাম রুটি খেলেন, গোশত খেলেন, আবার দিলেন, আবার খেলেন, আবার খেলেন, এবং পরিতৃপ্ত হয়ে খেলেন, তৃপ্তি সহকারে খেলেন, ভালো মতো খেলেন, পেট ভরে খেলেন। পেট ভরে খাওয়ার পরে আল্লাহ নবী হযরত জাবেরকে ডেকে ডেকে বলেন, জাবের আসো আসো আসো, হে জাবের এদিকে আসো। আমি আল্লাহ নবীর কাছে গেলাম, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, জাবের ঢাকনা উঁচা করো, গোশতের পাতিলের ঢাকনাটা উঁচা করো। গোশতের পাতিলের ঢাকনা যখন উঁচা করলাম আমি দেখলাম গোশতের জায়গায় গোশত রয়ে গেছে, এক ফুটো গোশত মনে হয় কমে নাই, যেমন ছিল তেমনই রয়ে গেছে। আল্লাহ রাসূলের কি পরিমাণ বরকত ছিল, মুজিজা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ কত বড় বড় মুজিজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবা সমস্ত নবী রাসূলদেরকে যা দিয়েছি সব মিলিয়ে যা হবে তার চাইতে আমি আপনাকে অনেক অনেক বেশি দিয়েছি। আপনি কি চান আপনি বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের লাঠি দিছো, ঈসা আলাইহিস সালাম মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে, আবার মুর্দা পাখি হাত দিলে উড়ে গেছে, এরকম প্রত্যেক নবী রাসূলদেরকে দাউদ আলাইহিস সালামকে তুমি হাতের মধ্যে দিছো, এটা দিছো, সেটা দিছো, আমারে তুমি কি দিছো? আল্লাহ বলে, আপনার আমি সব দিছি। আপনি চান কি? কি বলেন বলেন বলেন, যা বলবেন তাই। আপনি যদি বলেন উহুদ পাহাড় স্বর্ণ হবে, স্বর্ণ হবে, মুর্দা মানুষ জিন্দা হবে, জিন্দা হবে, আপনি বলেন না, বলেন না, মুখে উচ্চারণ করেন না। আমি আল্লাহ তো চাই আপনি যা বলবেন তাই হবে, শুধু বলে দেখেন, শুধু বলেন। আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক জীবন যাপন পছন্দ করতেন,
মানুষের সাধারণ মানুষের মতো জিন্দেগি যাপন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আশ্চর্য আশ্চর্য জিনিস দেখানো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। এরপরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই পরিমাণে ঘটনা প্রকাশ পেয়েছে দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তো মুজিজা দিয়েছেন মানুষদেরকে এই জিনিস বোঝানোর জন্য। দেখো দেখো আল্লাহ সত্য, এক আল্লাহ, আসমান আর জমিনের বানানোওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন যাতে করে তারা ঈমান আনয়ন করে, যাতে করে তারা ঈমান আনয়ন করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, জাবের রুটির ঢাকনাটা খুলো। রুটির ঢাকনা খুলে দেখি রুটির জায়গায় রুটি রয়েই গেছে। খাইছে সাহাবীরা ঠিক মতো খাইছেন? বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একদম পেট ভরে পরিপূর্ণ খেয়েছেন। আমি সবাইকে জিজ্ঞেস করছি কারো লাগবে কিনা, কারো লাগবে না, সবাই তৃপ্তি সহকারে সবাই খেয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে গোশতের পাতিল, রুটির পাতিল শুনো, গোশত রুটি ঘরওয়ালাদের জন্য এবং আশেপাশে যত বাড়ি আছে সবাইকে দিয়ে দিবা। যাবে কই জি ইয়া রাসূলুল্লাহ, হাড্ডিগুলা কই? সাহাবীরা যে গোশত খাইছে হাড্ডিগুলা কই? হাড্ডিগুলা তো আছে, যেখানে যে বসছে ওখানে হাড্ডি রয়ে গেছে, হাড্ডিগুলা নিয়ে আসো। কই কি করবেন ইয়া রাসূলুল্লাহ? কই আনো না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা জাবের বলেন, আমি কুটা কুটা একটা করে হাড্ডি আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসলাম। বলে যে হাড্ডিগুলা জমা করে যখন আল্লাহ রাসূলের সামনে দিলাম, আল্লাহ রাসূল আবার কি যেন দোয়া পড়তেছিলেন। আবার কোন সুবহানাল্লাহ, আবার কি যেন দোয়া পড়তেছিলেন। কিন্তু আল্লাহ রাসূলের দোয়া পড়তেছেন, আমি শুধু এটা বুঝলাম, কি দোয়া পড়তেছেন এটা আমি বুঝলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঠুট লাড়লেন, আর সাথে সাথে দেখলাম হাড্ডি একটার সাথে আরেকটা জোড়া লাগতেছিল। আমার চোখের সামনে ঘটনা, একটার সামনে একটা হাড্ডি জোড়া লাগতেছিল। জোড়া লাগতে 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 হঠাৎ করে দেখি আগে ওই আমার ছাগলের বাচ্চার মতো ছাগলের বাচ্চা হয়ে গেছে। আল্লাহ রাসূল কান ধরলেন, কান ধরে টান মারলেন, আর ছাগল মে মে করতে করতে উঠলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাবের নে, তোর ছাগলের বাচ্চা তোরে ফেরত দিলাম। আমি ছাগলের বাচ্চা নিয়ে যখন ভিতরে গেলাম, আমার স্ত্রীকে বললাম, দেখো তো ছাগলের বাচ্চা চিনো কিনা? ছাগলের বাচ্চা তো এটা আমাদেরটা মনে হয়। মনে হয় করো না, এ ছাগলের বাচ্চা এটা আমাদেরটাই। কই কেমনে সম্ভব? আল্লাহ রাসূল ফেরত দিবেন। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার অভাব নাই। গেলা বলতে গেলে বলে যে একদম আপনারই শেষ হয়ে যাবে। বলতে গেলে বলতে 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 এমন অবস্থা হবে যে সময় শেষ হয়ে যাবে। সময় 1-2 দিন 7 দিন আল্লাহ রাসূল সম্পর্কে বলতে গেলে বলে যে মানুষের হায়াত শেষ হবে, কিন্তু এই বলা শেষ হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 60-63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলের যে ঘটনাগুলো যা ঘটেছে, আল্লাহ তাআলা যা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন সমস্ত নবী রাসূলদেরকে যা দিয়েছি তার চেয়ে বেশি আপনাকে দিয়েছি আমি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা ঘরের চত্বরে বসা এমন সময় এক পাওনাদার আসছে। ওদিকে আবু জেহেলের যে ছেলা পেলারা আছে, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা এরাও বসা। একজন আসছে, আয়েশা বলতেছে, আপনাদের লিডার আবু জেহেল আমার কাছ থেকে ধার নিয়েছে, কর্জ নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কর্জ পরিশোধ করতেছে না। আমার বাড়িতে খুব অসুবিধা, বাড়িতে আমার বাজার নাই, ঘরে খাবার নাই, যদি পাওনাটা একটু তুইলা দিতেন তাহলে ভালো হইতো। নেতা তো লিডার তো আপনাদের, আপনারা বইলা দিলে, আপনারা একটু উঠায় দিলে ভালো হয়। ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা এরা ডেকে ডেকে বলে, এই পাওনাদার শুনো, আমাদের সাথে আমাদের লিডারের যতটুকু না সম্পর্ক, ওই যে কাবা ঘরের চত্বরে বৈশা রইছে যে মানুষটা সুন্দর দেখা যায়, যে মানুষটাকে সুন্দর কইরা মানুষটা, এই মানুষের সাথে আবু জেহেলের সাথে আরো বেশি সম্পর্ক ভালো।
আল্লাহ রাসূলকে দেখায় দিছে যে ওই যে দেখতেছো সুন্দর মানুষটা, হ্যাঁ কাহা ওই যে সুন্দর মানুষ দেখা যায় যার চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে। এর সাথে আবু জাহেলের সম্পর্ক খুব ভালো। আসলে কি সম্পর্ক ভালো না লাগাই দিব? কি বলেন, সম্পর্ক ভালো না লাগাই দিব? অনেক সময় মানুষ কিছু কিছু কাজ করে লাগাই দাও উদ্দেশ্য লাগাই, কথা ঠিক নেবে ঠিক লাগাই দিছি লাগাই, এরকম আছে না নাই? বলে যে এর সাথে খুব সম্পর্ক ভালো, এর যে ধরো তোমার পাওনা নগদ নগদ উঠাই দেব, এক কইলে হয়ে যাবে। এত লাগাই দেওয়ার উদ্দেশ্য বলছে যে এই যে এর সাথে সম্পর্ক ভালো। তো ওই লোক তার বুঝে নাই, সে গেছে আল্লাহ রাসূলকে যা বলতেছে যে এই সুন্দর মানুষ শুনেন, আপনার নাম কি জানি না, আমি তো আবু জাহেলের কাছে টাকা পাই, হ্যাঁ আপনার সাথে নাকি তার সম্পর্ক ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে বলছে আমার সাথে তার সম্পর্ক ভালো? ওই যে লোকগুলা বসে রইছে এরা কইছে আপনার সাথে সম্পর্ক ভালো। ও লাগায় দাও উদ্দেশ্য, মতলব খারাপ। ঠিক আছে চলো আমার সাথে চলো, আবু জাহেলের কাছে যাই, তারপরে পাওনাটা উঠায় দিই, চলো। এরা ওলীদ ইবনে মুগীরা উতবা সাইবা এরা খুঁজে আজকে খেলা দেখবে কি হয়, লাগাই দিছি খেলা আজকে হবে কি হয় দেখবে। এরা লুকায় লুকায় আবার গেছে পিছনে পিছনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা আবু জাহেলের দরজার মধ্যে আপনার শিকল দইরা এইভাবে যখন ঝাঁকুনি মারছেন আর বলছেন চাচা আছেন, আবু জাহেল তো তাড়াহুড়া করে দরজা খুলছে, দরজা খুইলা আল্লাহ রাসূলের সামনে এমন ছোট্ট মুট্ট হয়ে দাঁড়াইছে, মাথা নিচে কইরা জি সুবহানাল্লাহ এমন সুন্দর করে কথা বলতেছে, আর দূর থেকে হেরা দেখতেছে, কই দেখছো মুহাম্মদের সামনে খাড়াইছে কেমনে, দেখছো এত ছোট মুট্ট হয়ে দাঁড়াইছে, আর প্রত্যেকটা কথা খালি জি জি হ্যাঁ বলে যে হ্যাঁ জি। এই লোকটা নাকি আপনার কাছে টাকা পায়, টাকা দেন না, তার ঘরে খাবার নাই, তে পাওনাটা দিয়ে দেন। কয় আপনি যদি অনুমতি দিতেন আমি ভিতরে যাই পাওনাটা নিয়ে আসতাম। আবার কন্যা সুবহানাল্লাহ। এরা বলতেছে কই দেখছো দেখছো নি, আমরা তো মনে করছিলাম খুব ফাইটিং হবে, ঝামেলা লাগাই দিছি, কিন্তু দেখো হেরা হেরা তলে তলে খুব মিল, এরা ভিতরে ভিতরে মিল। আমরা লিডার মানি এই জন্য না সে লিডার, আমরা যদি না মানি কিসের সাতার লিডার, কথা ঠিক না ঠিক? তো আবু জাহেল গেছে, যাও পরে পাওনা যা পাইতো ঘর থেকে নিয়ে আসছে, টাকা পয়সা দিয়ে দিছে, নেন ঠিক আছে এখন, হ্যাঁ ঠিক আছে যাই গেছে চলে গেছে। এখন সবাই যে আবু জাহেলের ধরছে, হ্যাঁ এই অবস্থা আপনি মুহাম্মাদের সাথে এমন ভাবে দাঁড়াইছেন মনে হয় যে মাশাআল্লাহ এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আপনার কাছে এমন ভাবে দাঁড়াইছে, আর আমাদের সামনে জারি ছাড়েন মুহাম্মদ রে এই করবেন সেই করবেন হ্যান করবেন ত্যান করবেন, আর জি হুজুর জি হুজুর জি হুজুর বললে ছাড়তে পারেন না। এইটা কেন ঘটলো? আবু জাহেল কয় কয় ঘটনা এমনি ঘটে নাই, সিপালিল্লে পয়দা করছে। কয় সিপালিল্লে কয় আল্লাহ সিপাই ফলাইছে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় কি রকম? শোন মুহাম্মদ যখন আমার ঘরের দরজার শিকল ধরে ঝাঁকুনি মেরেছে, আমার ঘরে মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে, আমার ভিতর কাঁপতেছিল। মুহাম্মদ যে বলে কিয়ামত কিয়ামত কিয়ামত, আমার মনে হইছে কিয়ামত নিকায়েব হয়ে গেল। তারপরে শোন ঘরের দরজা যখন খুললাম, ঘরের দরজা খোলার পরে মুহাম্মদ যখন বলতেছিল চাচা পাওনাদারের পাওনা দিয়ে দেন, আমি তাকায় দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে দুইটা বিশাল বড় সাপ জিহ্বা বাইর করে বলতেছে পাওনা দিবি না পেটের ভিতরে আইবি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমারে সিপাই বলেছে আমি কি করব?
সাপের পেটের ভিতরে যাবো না, পাওনা দিব, এই লেগা ভয়ের ছুটে আমি এই রকম করছি। আর তোমরা চান্দুরা মনে করছো আমি ইচ্ছা করে করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার অভাব নাই। তো রবিউল আউয়াল মাস ভাই বরকতের মাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, তাই বলে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আগেই বলেছি, এগুলার বিধান কি আগেই বলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করি। আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়ছেন সেইভাবে নামাজ পড়ি। আল্লাহ রাসূল যেভাবে পোশাক আশাক পরিধান করেছেন সেইভাবে পরিধান করি। আল্লাহ রাসূল ব্যবসা বাণিজ্য যেভাবে করেছেন ব্যবসা বাণিজ্য সেইভাবে করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সব কাজ আঞ্জাম দিলে তাহলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখার আমল করার তৌফিক দেন, আমিন।